মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে, আমাদের বিরোধীদের তো জ্বলবেই। মক্কায় কেন যায় আর কুম্ভ মেলায় কেন যায়, এই গাধাগুলো বোঝে না। আসলে উনি তো এখন ট্রেনিং প্রেসিডেন্ট, এখন উনি ট্রেনিং পিরিয়ডে রয়েছে, তাই এক এক সময়ে এক এক রকম ট্রেনিং এক এক রকম শেখাচ্ছে, আর সেইটা এসে মার্কেটে সে প্রয়োগ করছে। দেখুন, এরা তো গরুকে মা ভাবে আর গরুর চোনাতে রোগ সারায়, তো এদের মাথাতে গোবর থাকবে, এটাই স্বাভাবিক। মাথায় গোবর, চোনায় রোগ সারে আর গরুকে মা বলে, যার ফলে এদের বুদ্ধিটা এরকম গরু মার্কাই হবে। আরে মক্কায় কেন যায় আর কুম্ভ মেলায় কেন যায়, এই গাধাগুলো বোঝে না যে মক্কায় কি করতে যায় আর কুম্ভ মেলায় কি করতে চায়। মক্কা আর কুম্ভ মেলা এই দুটো যে সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, এই বোধগম্যটা ওদের মধ্যে নেই, তাই এই সমস্ত কথা বলা শুরু করছে। আসলে এরা যে কোনো কিছুর মধ্যে এরা রাজনীতি করতে চায় আর হিন্দু মুসলমান করতে চায়। আসল কথা হলো হিন্দু আর মুসলমান, এর বাইরে কোনো বুদ্ধি, কোনো চিন্তা কিচ্ছু নেই। না উন্নয়ন আছে, না ডেভেলপমেন্ট আছে, না মানুষের কাছে আছে, না মানুষ ওদের কাছে আছে, না কোনো একটা ভালো প্রকল্প আছে, কিচ্ছু নেই। শুধু হিন্দু আর মুসলমান আছে, কোনো কিছু করবে হিন্দু মুসলমান। এইভাবে কি কখনো রাজনীতি হয়? এইভাবে মানুষের কখনো মন জয় করা যায়? আরে হিন্দু মুসলমান যদি সেখানে যদি কুম্ভ মেলায় গিয়েও থাকে বেশি লোক, তাতে ওর বাবার কি? যদি সেখানে মানলাম মক্কার থেকে বেশি লোক কুম্ভ মেলায় চান করতে গেছে, তো গেছে, তার সাথে বিজেপির বাবার কি এসে গেল? আরে বিজেপির কি ঠেকা নিয়ে রেখেছে যে কেউ ওখানে কুম্ভ মেলায় স্নান করবে? ওখানে যারা স্নান করে আসছে, যারা কুম্ভ মেলায় স্নান করছে, তারা তো কেউ বিজেপিকে ভোট দেবে না, তারা বাংলায় তৃণমূলকে দেবে, অন্য রাজ্যে কংগ্রেসকে দেবে, কোথাও আপকে দেবে। অবিজেপি রাজ্য থেকে যারা গেছে তারা তো বিজেপিকে দেবে না। অর্থাৎ বিজেপি থেকে মানে যারা কুম্ভ মেলায় স্নান করছে, মানে ওরা যদি ভেবে নেয় ৬,২০০ কোটি টাকা খরচা করেছি, এই সমস্ত ভোটার আমার, তাহলে এর থেকে গোমুখ্য আর কিছু হতে পারে না। এরা গরুর চিন্তাভাবনা, গরুর পেচ্ছাপ দিয়ে যাদের রোগ সারায়, গরুর দুধ দিয়ে যারা সোনা আবিষ্কার করে, গরুর গোবর যারা মানে মাথার মধ্যে রাখে, অতএব তাদের বুদ্ধি, তাদের চিন্তাভাবনা এটাই হবে। কিন্তু সুকান্ত মজুমদার এর আগে কিছুদিন আগে দেখা গিয়েছিল যে হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তিনি বললেন যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য হাতে অস্ত্র তুলে। দেখুন, আমার সুকান্ত বাবুকে দেখে খুব খারাপ লাগছে। উনি একজন শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, কিন্তু দুর্ভাগ্য ওনাকে কেউ বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিগুলো ওনার নয়, উনি তো সজ্জন ব্যক্তি বলে আমরা জানতাম, তো ওনাকে এই বুদ্ধিটা কেউ দিয়েছে যে এখানে কুটকাচালি করতে হবে, এখানে বেফাঁস কথা বলতে হবে, এখানে বোম বারুদের কথা বলতে হবে, না হলে পারে মিডিয়ায় থাকা যাবে না, না হলে পারে খবরে থাকা যাবে না, না হলে পারে মানুষের হাততালি পাওয়া যাবে না। এই যে কথাবার্তাগুলো ওনাকে কেউ শিখিয়ে দিচ্ছে, এটা ওনার বুদ্ধি নয়। আসলে উনি তো এখন প্রেসিডেন্ট, এখন উনি ট্রেনিং পিরিয়ডে রয়েছে, তাই এক এক সময়ে এক এক রকম ট্রেনিং এক এক রকম শেখাচ্ছে, আর সেইটা এসে মার্কেটে সে প্রয়োগ করছে। একদিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীও দিল্লিতে ভোট প্রচারে যাচ্ছে, অন্যদিকে সুকান্ত মজুমদারও ভোট প্রচারে যাচ্ছে। অন্যদিকে এরকম উস্কানিমূলক বক্তব্যতেও দেখা যাচ্ছে শুভেন্দুর সাথে তাহলে কি টক্কর দেওয়ার একটা ব্যাপার। দেখুন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বিজেপিকে হারানোর জন্য ওকে তৃণমূল থেকে পাঠানো হয়েছে। ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিয়ে ওকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অনেক বিজেপির লোক আছে যে জানে যে শুভেন্দু অধিকারী মানেই তৃণমূল, আর বিজেপির সর্বনাশ করার জন্যই শুভেন্দু অধিকারী, এটা অনেকে জানে, আবার অনেকে জানে না। তাই মাঝে মধ্যে যেখানে সুকান্ত যাবে সেখানে শুভেন্দু যাবে, আর শুভেন্দু যাওয়া মানেই বিজেপির হবে অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। এই শুভেন্দু অধিকারীকে যেখানে পাঠাবে সেখানে নদীর জল, ভরা নদীর জলও বিজেপির শূন্য হয়ে যাবে। অতএব শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে তৃণমূলের কথাই আছে, তৃণমূলের হয়ে কাজ করছে, বিজেপিকে শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই রোলটা প্লে করে কমপ্লিট করার পরেই সে আবার অন্য কোনো দলে বা ফিরে আসবে। দেখুন, শুভেন্দু যদি সেই মতো দেখেন, শুভেন্দু অধিকারী প্রোডাক্টটা কার? প্রোডাক্টটা তৃণমূলের প্রোডাক্ট। এবার তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজনীতি শিখেছে। সুকান্ত এখন ট্রেনিং পিরিয়ডে রয়েছে। শুভেন্দুবাবুর মতো লিডার, এটা তো ঠিক যে বিজেপিতে কেউ নেই, এটা বাস্তব ঘটনা। কারণ শুভেন্দু অধিকারী শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজনীতি, তার গুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে মায়ের সমান দেখত। অতএব সেই জায়গা থেকে যদি দেখা যায় অ্যাজ এ লিডারশিপ, তাহলে শুভেন্দু অধিকারী সুকান্তর থেকে অনেক বেটার। রাজনীতির বিষয়ে যদি শিক্ষাগত যোগ্যতা দেখা যায় তাতে করে বেটার, কিন্তু মানুষ হিসেবে যদি দেখা যায় তাহলে শুভেন্দু অধিকারীর থেকে সুকান্ত মজুমদার বেটার। এবার শিক্ষিত হিসাবে শুভেন্দু অধিকারী ভালো, রাজনীতিক পলিটিশিয়ান হিসাবে সুকান্তর থেকে শুভেন্দু ভালো। সে শুভেন্দু যাই করুক না কেন, সে কিন্তু আলটিমেটলি বিজেপিকে শেষ করার দায়িত্ব নিয়েছে এবং বিজেপিকে শেষ করার জন্যই ওখানে রয়েছে।